আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানব সভ্যতা হল জমিন হইবা প্রত্যেক মানব সভ্যতার আমি আল্লাহ সৃষ্টি করলাম একজন পুরুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সুবহানাল্লাহ আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া পৃথিবীর প্রতিজন পুরুষ আর নারীর আল্লাহ সৃষ্টি করেন দেওয়াই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও খালাকা মিনহা যাওজাহা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ গোটা পৃথিবীর মানব সভ্যতার দাদি এবং মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ হযরতে আদমের সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া পাজরের সবচাইতে নরম হাড্ডি তাকিয়া আল্লাহ মাই হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করেন সুবহানাল্লাহ এর লাগি নারী জাতি জন্মগত থেড়া জন্মগত নরম এবং উফতা নারী জাতি জন্মগত নরম এবং মাতই না খেলে উফতা উফতা বুঝেন থেড়া ও তফসির ইবনে কাসির লেখরা থেড়ারে আপনি থেড়া লাইনে চালাইতে পারলে চলবো আর যদি সুজা করাত লাগুনতে ভাঙি দিন পাত পুচুই নেই খান পাপড় খাইনি পাপড় সেফটা পাপড় এখান আছে না নি বালাজি দেখো যে সময় দোকানদারে বাজে খুনার দরিয়া বাজে না ও বাজিয়ে ওখান তুলে যে সময় ভাঙ্গি দেয়নি বালা থাকে আর যখন দাহট মারি ধরে মাতুই না খানে ও বেঠি নলা ও ঠাই যদি ঠাইতে চালায় তে বাঙ্গিত না আর যদি ওখানে কিথা মারানির ফুরি চুলমুটির তোরে যদি ঠেকা মারন খমের বেরিয়া যদি লাট মারন ফেট বেরিয়া যদি লাট মারন তে বাঙ্গি দিন নারী জাতি জন্মগত নরম এবং উফতা কুত্তার লেঙ্গুর চিনই তো কুত্তার লেঙ্গুর সুজানা থেড়া সারাদিন যদি গি দি মানুষ সুজইবনি ততলা ও যে জেলা আছে তারা ওলা তাকতে তফসির ওলা লেখতাম হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে বিশ্রাম আসলা রে ভাই আদমের বাম সাইডের পাজরের তেরা হাড্ডি তাকিয়া সব চাইতে নরম এবং দুর্বল হাড্ডি তাকিয়া আল্লাহ মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সৃষ্টি করেন আর দুইজনের ভিতরে একজনের অন্তর আল্লাহ আকর্ষণ জাগাইয়া দিলা চৌক আল্লাহ আকর্ষণ জাগাইয়া দিলা আর একজনের চেহারার ভিতরে আল্লাহ ভালোবাসা জন্মাইয়া দিলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঘুম থেকে উঠিয়া দেখেন একজন নারী এত সুন্দরী যেই মাত্র হাওয়া আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইলা রে ভাই অটোমেটিক দিলের মধ্যে তার আকর্ষণ জাগি গেল গিয়া আর মাই হাওয়া যখন হযরতে আদমের দিকে চোখ তুলিয়া তাকায় তার অন্তরের ভিতরে ভালোবাসা জন্মি গেল গিয়া আল্লাহ লগে লগে ফরমান হযরতে আদম কত সময় পর্যন্ত তুমি হযরতে হাওয়ার দ্বারা যাইতে পারতায় না গফ করতে পারতায় না যতক্ষণ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হইছ না সুবহানাল্লাহ লাগি আল্লাহ জন্মগত নারী আর পুরুষে আকর্ষণ দিয়া দিছে নারী আর পুরুষের চেহারাত মায়া দিয়া দিছে জন্মগত নেগেটিভ এন্ড পজিটিভ আকর্ষণ দিয়া দিছে পৃথিবীর কোনো পুরুষে কোনো নারীরে দেখলে জাইজ তরিকায় দেখুক আর না জাইজ তরিকায় দেখুক মগর আকর্ষণ এটা ভাই হযরতে হাওয়ায় হযরতে আদমরে দেখার লগে লগেও তারে টান দিছে ভালোবাসা ফয়দা লই লিছে আর হযরতে আদমে হযরতে হাওয়ারে দেখার লগে লগে চৌকর তারে টান দি দিছে আকর্ষণ জাগি গেছে গিয়া ওসাইসলা গল্প করতা আল্লাহ খেলে বাবা এখন আর গোফর সময় না ফেলা বিয়া করো ফেলা কিতা করো মাতই না খেনে কিন্তু আমরা দেশ সরগুলা বাজারও গিয়াইলা ডিসপ্লে বার করা থাকে ডিসপ্লে ব্রাইটনেস বাড়াই থাকে আটা ময়দা মুরকর বিছিনাবিট বেশ লাগাই থাকে আর যে সময় তার হেডলাইটে যখন ফোকাস দে তখন কয়নি বিয়া আগে করিলাই বাদে গফর মোহান কয়নি কিতা কয় बोले पहले अपना नंबर दे दो बहना कौन है बोले ये तो लड़की बहुत खूबसूरत है देखने में बहुत अच्छी लगती है पहले अपना नंबर तो बता दो यार ओखान এখানে জিও হয়নি হ্যাঁ শরীয়তে তো এইখান কর না শরীয়তে কর তোমার বালা লাগুক বাদ লাগুক ফয়লা বিয়া করো ফয়লা আতুল্লাহ খেলে বিয়া করের বাদে বালা লাগাও ভালোবাসে না তা মনে হয় তা দেও অসুবিধা ফুল এগুলো দেখা 14টা দেও ফেলা বিয়া করিয়া দেও
এর আগে নাই। হযরতে আদম আর হাওয়ার আল্লাহ বিয়া জন্য তো দিলা, দিয়া দুইজনটা সিগন্যাল দিলা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, আমি আল্লাহ খুয়ার জান্নাতের ভিতরে অতদিন থাকতে পারবাই, যতগুলো ফ্যাসিলিটি দেওয়ার আমি আল্লাহ সব কিছু দিয়া দিমু। মগর হৌ যে গাছ দেখরা, এই গাছের নিচে যাইও না, গাছের ফল তুমি তাই ভক্ষণ করিও না, নতুবা তুমি তাই আমার হুকুম অমান্য করি হইবা। নাউযুবিল্লাহ। হযরতে আদম আর হাওয়া, হযরতে হাওয়ারে আল্লাহ এমন লাইনে সৃষ্টি করলা, পৃথিবীর প্রত্যেকটা পুরুষ আর নারী জাতির মা বানাইয়া দিলাইলা, আর হযরতে আদম রে আল্লাহ বাপ বানাইলা। আল্লাহ কেন কইলা, ওখানে ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমারে ডরাও, আমারে ভয় করো, আমারে না ডরাইলে গুনাহ ছাড়তে পারতায় নাই, আমারে না ডরাইলে শরীয়ত বিরোধী কার্যকলাপ ছাড়তে পারতায় নাই, এগুলা কি আমারে ডরাও। খারে ডরা ওইখান ফেলা না কইয়া সরাসরি আল্লাহ তার নাম ঘোষণা করিয়া কইতা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করো, কারণ আমারে ডরাইলে গুনাহ করতে পারতায় নাই। অর্থাৎ শরীয়ত বিরোধী যত বেহায়ামি খাম আছে, নির্লজ্জতা খাম আছে, উলঙ্গপনা, বেহায়াপনা, অপসংস্কৃতি, কুসংস্কৃতির তাকে নিজরে বাঁচাইতে যদি চাও, তো একটাই তোমাদের জন্য যথেষ্ট আমল, এটা হইয়া তাহলে তাকওয়া, আমি আল্লাহ তাআলার ভয়। হুক সুবহানাল্লাহ। এই জবানাত আল্লাহর তাকওয়া কতজনের ভিতরে আছে? হ্যাঁ, নাই। 99% যুব সমাজ গুনার লগে জড়িত এখন, 99% মেয়েরা গুনার লগে জড়িত এখন। এরা গুনাহ ছাড়া কিচ্ছু বুঝেই না। এলে কি আল্লাহর ডর হারাও কুয়া ভিতরে। ও ভাই, সামনে জায়গা আছে তো তোরা তোরা আগে দিয়াও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাত বুঝা যাননি ভাই? মাত কথা আপনার আর সিলেটি, আমিও তো সিলেটি নানি। একমাত্র আমার শফিকুর রহমান ভাইয়া ইয়া বাংলা ভাষায় ওয়াজ করবা, মধুর কণ্ঠে বয়ান করবা, আমিও ফাটা গোলা দিয়া টুটাওয়ালা সাইড মাত মাতে সে খাই জলদি যেতাম মহান সাইয়ার। এর লাগে অনুরা সংক্ষেপে মাত মাতিয়ার। হযরতে আদম রে, হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ সৃষ্টি করিয়া জন্নত বিয়া দিছই, জন্নত তাকিয়া বার করবার আগে রেড সিগন্যাল দিছই। এর বাদে হযরতে হাওয়া আলাইহিস সালাম রে শয়তানে বেরাসারা করাইয়া ও গাছের ফলগু খাওয়াই দিল। ও আল্লাহ দুইজনরে দুই জায়গাত ফেলাইলা। হযরতে আদম রে আল্লাহ ফাটাইলা ভারতবর্ষর লগেই রাষ্ট্র আসলো শ্রীলঙ্কা। আগে ভারতবর্ষের উপমহাদেশ হওয়া হইতে 11টা রাষ্ট্র মিলিয়া এক দেশ আসলো, যাহাকে উপমহাদেশ বা বর্রে সহির বলা হয়। ও দেশের শ্রীলঙ্কাত ফেলাইলা জঙ্গল, আর হযরতে হাওয়ারে ফেলাইলা যেখানে জিদ্দা নামে পরিচিত, যেখানোর নাম জিদ্দা। হুজ্জাজিন একরাম ফলানো যায়, আসলে আরবিতে জাদ্দাতুন শব্দের অর্থ হইল দাদি, আর দাদি ওখানে জাদ্দা, ওখানে জিদ্দা বানানি হয়েছে। ও হযরতে হাওয়ারে ওখানে ফেলানি হয়েছে। ও দুইজনরে দোজাগাত থেকে এখানে করিয়া খান্দাইতে খান্দাইতে আল্লাহ তাআলা হযরতে হাওয়ার আদম রে আরাফাতর ময়দান নিয়া, আরাফাত শব্দের অর্থ হইল পরিচিত হওয়া। ও দুইজনরে এখানে নিয়া করিয়া ও হযরতে আদম আর হাওয়ায় আল্লাহর আদালত দোয়া করলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাফসীরের কিতাবুল ইকরাম। হযরতে আদমে হযরতে হাওয়ারে পাওয়ার বাদে দুইজনে শুকরিয়াতার নামাজ পড়িয়া দে দোয়া করলা, আর দোয়া খান উবাইয়া করলা। উবাইয়া করার খানে বগল খান দেখা গেছে। আইজবদি হুজ্জাজিনে কেরাম হল ই আরাফাতর মাঠো গেলে ও দোয়া উবাইয়া ফরইন, আত তুলা মারিয়া ফরইন। হো সুবহানাল্লাহ। ও তখন সংক্ষিপ্ত কইলাম। এর বাদে আল্লাহ তাআলা ফরমাও, খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। হযরতে হাওয়া আলাইহিস সালাম আর আদমে সংসার শুরু করার বাদ তাকিয়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ তাকিয়া আল্লাহ প্রতিদিন একটা ছেলে একটা মেয়ে, অর্থাৎ সকালে একজন ছেলে একজন মেয়ে, বিকালে একজন ছেলে একজন মেয়ে, জোড়া জোড়া সন্তান হলতগুলো আগমন ঘটাইয়া দিলা। আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালামের শরীয়ত হালাল করিয়া দিলাইলা। হযরতে হাওয়ার গোরতা কি সকালে যে ছেলে জন্ম নিবা, বিকাল বেলা যে মেয়ে সন্তান জন্ম নিবা, দুইজনের মাঝখানে বিবাহ বন্ধনে হালাল আল্লাহ করিয়া দিলা।
মগর ই জমানাত বাইয়ে বইনের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তো দূরের কথা, একজন হাত নগর বাই আর একজন হাত নগর বইন্ডে পর্যন্ত বিবাহ করতে পারতো না। গুনাহ কবিরা সদ্দুল হারাম, নাউযুবিল্লাহ। ও হযরতে আদম আর হাওয়ার ঘর তাকিয়া আল্লাহ দুনিয়ার জমিন জুড়া জুড়া সন্তান আগমন ঘটাই আল্লাহ ফরমায়, গোটা দুনিয়ার কোনায় কোনায় আমি আল্লাহ আদম সন্তানকে বিস্তার লাভ করাইয়া দিলাম। হযরতে হাওয়া আলাইহিস সালামের ঘর তাকিয়া প্রতি সন্তান হল জন্মগ্রহণ করাইলাম, মগর প্রত্যেক সন্তানের বাসা এক দিছি না, প্রত্যেক সন্তানের গড় গঠন এক দেই নাই, প্রত্যেক সন্তানের জাত এক বানাইয়া দেই নাই। আমি আল্লাহ প্রত্যেকটা সন্তানের ভিতরে আমি আল্লাহ বাসাগত পার্থক্য ধরিয়া দিলাম। হযরতে আদম আর হাওয়ার যত সন্তান হল জমিন আইসেন, যত সন্তান হল জমিন থাকি গেছেন, কিয়ামত পর্যন্ত যত সন্তান হল জমিন আইবা, এরার প্রত্যেকটা মানুষের বাসায় হইতো নাই, প্রত্যেক মানুষের গড় গঠনে হইতো নাই, প্রত্যেকটা মানুষের জাতে হইতো নাই, প্রত্যেকটা মানুষের সাইজে হইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেক আদম সন্তানের বাসাগত জন আমি ব্যবস্থা ডিফারেন্স ধরাইলাম। আমরা সিলটি ত্রিপুরাতে একগুলো সিলটি আসন, একগুলো বাংলা আসন, কলকাতাত বাঙ্গালি আসন, ভারতবর্ষর গফরিয়ান আপার আসাম গেলে ল্যাঙ্গুয়েজ অহমিয়া নানি, ধুবড়ি বরপেটা নোয়াগাঁও মরিগাঁও গোয়ালপাড়া কুকরাঝার ইটাত গেলে বাসা অন্যটা। তোলা আল্লাহ আদম সন্তানের মাঝে পার্থক্য আর ডিফারেন্স তোরাইয়া দিছই, ভাষাগত ডিফারেন্স, চেহারাগত ডিফারেন্স, জাতিগত ডিফারেন্স। জাতি বলতে কোনটা বুঝায়? অর্থাৎ সদরি মজুমদার বড়বইয়া ইঠা নাই আমরা মুসলমান বানাইছই, অন্য ধর্মরে হিন্দু বানাইছই, অন্য ধর্ম খ্রিস্টান, অন্য ধর্ম বৌদ্ধ, অন্য ধর্ম নাসারা। এইভাবে প্রত্যেকটা জাতিরে আল্লাহ তাআলা সারা মানুষেরও এক আদম আর হাওয়ার তাকে সৃষ্টি করিয়া আল্লাহ ডিফারেন্স পার্থক্য ধরাইছেন। হুক সুবহানাল্লাহ। কেন? জমিন হালাল না থাকলে হারাম খেও চিনবনি, হারাম না থাকলে হালাল খেও চিনবনি, জাইজর অপশন না থাকলে না জাইজ খেও বুঝবনি। ও আল্লাহ তাআলা মুসলমানের লোকে অন্য ধর্ম দিছেন যাহাতে তারা তেমন হয় তা হরক তার লগে তুমিও করিয়া দুজকি বনিও না, বরং তারা তাকে তুমি ওগুলারে বর্জন করিয়া ইসলাম আর শরীয়তে আর 1,26,000 নবী আর রসুল হলে তোমার যে বিধান আর শরীয়ত দিয়া গেছেন ওগুলা মানিয়া তুমি চলো। নবী হকলের লগে সাহাবায়ে কেরাম হকলের লগে কিয়ামতের দিন তুমি জন্নত যাইতে পারবা। হৌ সুবহানাল্লাহ। ওখান বুঝাইতে গিয়ে আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানের মধ্যে ডিফারেন্স আর পার্থক্য দিছে, ভাষাগত দিছে, চেহারাগত দিছে। এলাকিনো যতজন বোয়াত আছেন সারা এক মডেলর নি, সব কিনা মারুতি সুজুকি কোম্পানির নি না, সেও টয়োটা কোম্পানির, সেও নেক্সা কোম্পানির, সেও টাটা কোম্পানির, সেও মারুতি সুজুকি কোম্পানির, ওলা নানি ভাই তোলা। এর লাগে প্রত্যেকটা মানুষের আল্লাহ সৃষ্টি করছে একজন পুরুষ একজন হযরতে আদম আর একজন নারী হযরতে হাওয়া। সৃষ্টি করিয়া আমরা ডিফারেন্স দিছে, অর্থাৎ আমরারে বানাইছে মুসলমান। আর এমন মুসলমান আমরারে বানাইল, আমরা এমন এক নবীর উম্মত যার কারণে দুনিয়া সৃষ্টি হইল, জন্নত সৃষ্টি হইল, জাহান্নাম সৃষ্টি হইল, যার উসিলায় কিয়ামতের দিন ও নবীর জন্নত গেলে আমরা না লইয়া জন্নত যাইতা না। সুবহানাল্লাহ। আর ধরে হো না সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে সব নবী হলে নাফসি নাফসি হইয়া খান দিবা, সব উম্মত হল পেরেশান হইয়া নাফসি নাফসি হইয়া খান দিবা। একমাত্র আখেরি জবানার নবী উম্মতি উম্মতি হইয়া খান দিবা, আল্লাহ আমার উম্মত তো একলা তুই আইছি, ইতারে সাহারাতে রাখেও আসলা না, আমি তো এতিম আসলাম, উম্মত এতিম, ইতারে জন্য তো না দিলে আমি খান্দা বাদ দিতাম না। ও নবীর উম্মত আমরা বানাইছে, এখন আমরা দায়িত্ব না ও নবীর লোকে সম্পর্ক লাগানি পাতই না। আমরা এখন দায়িত্ব কিটা নবীর লোকে সম্পর্ক লাগানি। মানে হুজুরতে নবীর লোকে সম্পর্ক লাগাই তো মানুষ হওয়া লাগবে, আর তার লোকে যদি আমার বন্ধুত্ব লাগাই তাহলে তারা হওয়া লাগবে। বলা না ফ্রেন্ডশিপ করতাম, নম্বর লইতাম, ফোনও মাতিতাম, এর বাদে মাঝে মাঝে ইয়ে দেখা করতাম, তো আপনার লোকে আমরা মহব্বত কিরা লাগাইতাম। ও নবী ফরমাইন মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি, আমারে যদি ভালোবাসো, আমারে যদি ভালোবাসতে চাও আমার সুন্নতরে ভালোবাসো। খারে ভালোবাসতা সুন্নত রে। যেমন সুন্নত আমি আগে কইছি বিড়ি খাওয়া সুন্নত, আপনারা কিতাব বুঝবেন ওবা নানি হে
আমার এক হিন্দু ভাই নিবারণদা 100 টাকা দিছই আল্লাহ থান দিলর তামান্নারে ফুরা করিয়া দেখুয়া জোরে করি কই আল্লাহুম্মা আমিন। তো কিতা খাওয়াত আসলাম এখন আমরা এই নবীর লোকের সম্পর্ক লাগাইতাম না তো নবীর লোকের সম্পর্ক লাগাইতে নবীর কর্ম হইল সুন্নতি কর্ম অর্থাৎ আইজ তাকি চুলর ডিজাইন যা আছে যতজনে যত ডিজাইনে চুল আছে ইটা ডিজাইন সুন্নতে মুআক্কাদা কিতা ভাই ঠিক सैलूनों गया तो पहले अपना हेयर कटिंग तो खाए बोले इस स्टाइल में मेरा बाल काटना चाहिए बोला ना भाई माने अपना सुलोट डिजाइन वाला उच्च ओखान साई ते अनुसार जो एक बाइक के कोई लाए माने अपना स्टाइल माता से ओबाय उन्दुरे खरा ओबाय बादुरे खरा ओबाय तेल चुरे खरा माधानो कुत्तार लेंगुर होतो के साई को सुन्नते मुआक्कादा स्टाइल ते तो सुलो स्टाइल ओखान हইতো ला विश्व नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाएं 3 तरीका তোমরা জমিনে চুল রাখিও জমিনের মধ্যে এই তরিকায় চুল রাখা সুন্নাত। 1 নম্বর লম্বা যদি চুল রাখো গোটা মাথার চুলরে গর্দনা কাটা আমরা কাবুলি ডিজাইন কইরে ভাই ও গোটা চুলরে গর্দনা কাটা আপনি রাখতে পারবা মানে মাথার সমস্ত চুলরে এক সাইড করিয়া পিছনের দিকে ফেলাইয়া গর্দনা পর্যন্ত রাখতে পারবা একজন পুরুষের লাগে ও সাইজের চুল রাখা সুন্নাত হো সুবহানাল্লাহ। আর যদি কোনো পুরুষে লম্বা চুল রাখতে চায় না বিশ্ব নবী ফরমান গোটা মাথার চুল এক সাইজে বাট্টি করিয়া রাখিও বাট্টি করাও এক সাইজের বাট্টি করাও আমি নবীর সুন্নাত হো সুবহানাল্লাহ। আর 3 নম্বর সুন্নত ইয়া থাকলো লম্বাও রাখতে চাও না বাট্টিও রাখতে চাও না আমি নবী মুহাম্মদে হইয়া দিয়ার তোমার মাথা যদি হলক করিলাও গোটা মাথারে যদি তুমি খামাইতে পারো তোমার মাথাও খামাইতে পারবা এতে শরীয়তে বাধা দিত নাই হো সুবহানাল্লাহ। এই 3 ডিজাইন বাদে আমরা হানি সিংহর স্টাইল অক্ষয় কুমারের স্টাইল অজয় দেবর স্টাইল এটা কিটা সুন্নতে মুআক্কাদা ফরদে কিফায়া মুস্তাহাব এখন আমরা ডিজাইন তো ওলা নানি ও আর মাথুই না খেলে এখন আমি মানলাম আপনারা এই ডিজাইন সুর রাখি লাইলা মানছি আমি সাপোর্টও করি লাইলাম আপনি মরবা না বাঁচিবা গ্যারেন্টি আছে গ্যারেন্টি নাই খালকে মারা গেলা ধরলাম জাস্ট এক্সাম্পল দিয়া খালকে মারা গেছেন আপনি মাইকে এলান হয়ে গেছে গিয়া সাদা কাপড় আইছে গোসল দেওয়াইছেন বেষ্টন করছেন ফাউল করে একবান মিডিয়াম একবান মাথার আগে একবান 3 বান থো আপনারা জনতা ফড়াইয়া খবর 3.5 হাতর নিচে থইয়া আইবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া থইয়া আইবা এর বাদে মানুষে মাটি দিয়া যাইবা গিয়া 40 কদম যাওয়ার বাদে 2 জন ফেরেশতা আইবানি আমরা কবর মানুষে আমরা যখন থইয়া কবর বাসর সানি দেবার আগে মাথার আগর বান খুলিয়া আয়নি ফরিস্তায় আপনার আমার জিন্দা করিয়া কবর বয়াইবা বয়ানির বাদে কিতা ফাও আগে বাড়াইব না মাথা বাড়াইব তো মাথা বাড়ানির বাদে যদি সুন্নতর খেলাফ চুল হয় তা আপনি বিবেচনা করুক আমার ওয়াজও দরকার নাই আপনার দিল দিয়া অন্য আননে একবার আপনি আর্থিং লাগে একবার বিবেচনা করুক না বলে ফরিস্তায় তো আমার সওয়াল করতে আইয়া নবীর উম্মত জানিয়া আমার মাথার চুলর ডিজাইন যখন দেখবা ই স্টাইল শরীয়ত বিরোধী স্টাইল সুন্নতর খেলাফ স্টাইল তখন আমার লোকের সওয়ালের মাদ্দাটা কঠিন হইব না সহজ হইব বলেন আর কঠিন সওয়াল যদি হয় আনসার কঠিন হইব না সহজ হইব তো আপনি জন্য তো যাইতে পারবানি তো ওখান বুঝিয়া চুল স্টাইল বদলাক না আপনি স্টাইলে চুল রাখার মতলবটা কিতা মানলাম আপনি চুল রাখলা ইলা কোনো কিতাব ইলা কোনো বই কোনো সায়েন্সর পেজ কোনো বিজ্ঞানের পেজ কোনো সমাজ বিজ্ঞানের পেজ কোনো বাংলা বইয়ের পেজ কুরআন হাদিসের কোনো পেজের হাসিয়াতিরা লেখা আসেনি বলে এই স্টাইলে চুল রাখলে খইনা বেটিন 4টা তোমার একলগে মানুষ অফার দিবা আসেনি না লেখা তো স্টাইলের চুল রাখুন এখানে এর মতলব আপনি নবীজির দুশ্মন এর মতলব আপনি নবীজির লোকে দুঃখাবাদী খতরা বাটপারি খতরা যে নবী 63 বছর আপনার আমার লাগে উম্মতি হইয়া খান্দিছেন আইজও খান্দিতরা গুম্বুদে খাজার আনিছে ও নবী দান মুবারক শহীদ করছেন আপনার আমার লাগিয়া কিয়ামতের মাঠে আমার লাগে খান্দিবা এই নবীর লোকের সম্পর্ক বেশ হইতো না কম হইতো এখন এই অবস্থায় বেশ হইল না কম হইল বরং দুঃখাবাদী হইল যে মেয়ে তোমারে ভালোবাসলো তাই জীবন দিয়া জান দিয়া মান দিয়া আর আপনি তাইরে মেসেঞ্জারও ব্লক করো হোয়াটসঅ্যাপও ব্লক করো সব জায়গা ব্লক করিয়া যদি তাইরে আপনি আই হেট ইউ করে হরাই দেন তো এটা তাইরে ইগনোর হইল না নি আর তুই না ইগনোর হইল না নি তো আপনি নবীদের তো ইগনোর হতরাইল
এলা কি ভাই আমার মাথা তো চুল আছে, আমরা তোমার তার লাহানি অত জোয়ান অত বুড়া উড়া নাই, আবু মোটামুটি বিয়া করলে হই না আরেকটু মানুষে দিবা আমরা বুঝা না। কিন্তু আমরা তো স্টাইলে জানে না, আমরা তো চাইলে তোমার তার লাল ফ্যান্ট লাগাইতাম পারতাম, আমরা কেউ না করবো নি, ফ্যান্ট লাগাইলে না করবো নি, কেউ শার্ট লাগাইলে কেউ না করবো নি, লাগাই না খেনে একমাত্র নবীর মহব্বতে, একমাত্র নবীর মহব্বতে, নবীর ভালোবাসা। তো তোমার খেয়ে তো পাগল করলো, খেয়ে তুকা দিল তোমার, এলাকে বেজার ভাইয়ান যুবক হলি না সব দেখি আর মুরব্বী কম এলাকে স্কুল ওয়াদর লাইনও তোমার তার লাইনে আর দিন দাওয়াত দিছে যুবক আমার রেহান ভাইয়ে খানো আল্লাহ জানো তারা কাছে আসইনি আজ তো বেটার মাথা বন্ধ আউট হইয়া আসলাম ঘুরিয়া গেছিলাম এর লাগিয়া আইসটা কি ওয়াদা করো পিন্ডালো বইয়া বলে হুজুর আইসটা কি আমরা চুল কোনো স্টাইল রাখতাম নাই জেলা নবীর সুন্নতি ডিজাইন ডিজাইনে চুল কাটিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।